মোরল বাড়িতে কেটা খুন করতে পারে চিন্তা রাখতে হইব না? তুমিও তো একজনের খুন করছো। পুলিশ কি বলছে? পুলিশ মোরলের কথা শুনে আমারে গ্রেফতার করতে চাইতেছে। ধৈর্য ধরতে হইব। মোরল করলে এইভাবেই তোর যুদ্ধ করে যাইতে হইব। আর ধৈর্য ধর মতো সাহস আমার নাই আপু, বিশ্বাস করো। তুমি কি ভয় পাইতেছো নাকি? ভয় কি জিনিস সেটা আমি জানি না। তোমার যা বলা তুমি আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, জি স্যার, নিয়ে আসো। আমরা আর কতদিন এই বড় মরণের অত্যাচার সহ্য করব? তোমরা তো আমার লগে আসো না, তাইলে আমি জ্যাঠারে 2 দিনে ঠিক করে ফেলাম। কাকা ইনশাআল্লাহ এইবারও সোহাগ বাইরে মুক্ত করে আন। আল্লাহ ভরসা, এইবারও রায় আমগো পক্ষেই হইব। আব্বা আপনার কথাই যেন সত্য হয়। আল্লাহুম্মা আমিন। দাদা ভাই যান, সুরজরে মুক্ত না করলে আমি ডিসিশন নিয়ে নিমু। ওরাই তো সুরজরে ধরাই দিয়েছে, আমি কি করবো? সুরজরে বাঁচায়া রিমার জামাইরে ফাঁসা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরা আমার সাথে থাক, দেখ ওই ফকির নির্ভলার আমি কি হাল করি। এইবার আর সারফুতে কোনো কাজ হইব না। আল্লাহর রহমত এর আগেও আমাকে উপরে আসিল, এখনো আছে, আগামী তো থাকবো ইনশাল্লাহ। জয় আমরাই হম। আব্বা কাগো লগে কথা কইতেছে, যারা সবসময় ক্ষমতার জোরে বাহাদুরি দেখায়। রিমা সাবধানে কথা কও, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। এই জুলুম অত্যাচার বেশি দিন টিকবো না, ইতিহাস ঘাটটা দেখিস তোরা। দাদা ভাই, এইসব মশা মাছির লগে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। যা কথা কওয়ার আদালতেই হইব। চলো বৌমা। এই আছিল তোমার মনে, তুমি আমার ভালোবাসা নিজ হাতে খুন করছো। আমি খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। স্যার কি করেন? এই তো রিমা জামাইয়ের লাগে দোয়া করতেছিলাম। স্যার আপনি আমার রিমার এত ভালোবাসেন কেন? কেন ভালোবাসি জানি না, সেই ছোটবেলা থেকে তোমার লেখাপড়া শিখায় বড় করছি। কি যে মায়া লাগে তোমার প্রতি বইলা বোঝাইতে পারবো না। এত মায়া লাগা তো ভালো না স্যার। আর সেজন্যই তো ভয়ে আছি। কি ভয়ে আছেন? আমি জানি তুমি আমার বিয়ে করবা না, আর তোমার যেদিন বিয়ে হইব এই মাস্টার কই যাইবো, কি করব, কেমনে থাকবো, এইসব ভাই ভয় পাইতেছি। কি আর হইব, আপনারও একটা সুন্দর দেখে বিয়ে করাই দিব। আমার সব সুন্দর তোমার মাঝে লুকায় আছে। জানেন স্যার, এই কথাগুলো না লতিফা আমার মাঝে মাঝে কয়। সুলতানা, এই কথার মধ্যে এইসব কি কও? এইসব কথা আমার বলবো না। কেন স্যার, কইলে কি হইব? অন্য প্রেমিকের কথা শুনলে আমি কষ্ট পাই, কষ্টে বুকটা ঠাস ঠাস করে। স্যার তো আজব লোক। স্যার, ও স্যার দাঁড়ান। স্যার গো। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই আসামি যে রহিম মিয়ার জমি নিয়ে টাকা না দেওয়ার জন্য রহিম মিয়াকে খুন করে এবং পাশেই মোরল সুরজকে ফাঁসানোর চেষ্টা করে। মহামান্য আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা আমি প্রমাণ করে দিব। আমি এই মামলার প্রধান সাক্ষী মোরল আজগরুল্লাহকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। মোরল আব্দুল্লাহ হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা